স্ট্রেঞ্জ রিওয়ার্ড। স্ট্রেঞ্জ মানে হচ্ছে অদ্ভুত, আর রিওয়ার্ড মানে পুরস্কার। অদ্ভুত পুরস্কার। তো শুরু করা যাক গল্প। দেয়ার ওয়াজ এ নোবেল কিং। একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন। দেয়ার মানে হবে না, কারণ এই দেয়ার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড ভার্ব। বাক্যকে শুরু করার আগে দেয়ারকে আনা হয়েছে। দেয়ার এখানে সাবজেক্ট হিসেবে আছে। তো দেয়ার ওয়াজ এ নোবেল কিং, একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন। হু লাভড অ্যান্ড কেয়ার্ড ফর হিজ সাবজেক্টস। হু লাভড যিনি ভালোবাসতেন এবং তার প্রজাদের দেখাশোনা করতেন। সাবজেক্টস মানে এখানে বিষয় না, সাবজেক্ট মানে এখানে হচ্ছে প্রজা। তাহলে পুরো মিনিংটা কি হচ্ছে? দেয়ার ওয়াজ এ নোবেল কিং, একজন সম্ভ্রান্ত রাজা ছিলেন। হু লাভড অ্যান্ড কেয়ার ফর হিজ সাবজেক্টস, যিনি তাদের প্রজাদের ভালোবাসতেন এবং যত্ন করতেন বা দেখাশোনা করতেন। দ্য কিং, রাজাটি, ওয়াজ এ গ্রেট প্যাট্রন অফ দ্য আর্টিস্ট। দ্য কিং ওয়াজ এ গ্রেট প্যাট্রন অফ দ্য আর্টিস্টস। দ্য কিং ওয়াজ এ গ্রেট প্যাট্রন, রাজা ছিলেন মহান পৃষ্ঠপোষক। দ্য কিং মানে রাজা, ওয়াজ মানে ছিলেন, এ গ্রেট মানে মহান, আর প্যাট্রন মানে হচ্ছে পৃষ্ঠপোষক বা শিল্পানুরাগী। দ্য কিং ওয়াজ এ গ্রেট প্যাট্রন অফ দ্য আর্টিস্ট, রাজা শিল্পীদের মহান পৃষ্ঠপোষক ছিলেন। অর্থাৎ তিনি শিল্পীদের ভালোবাসতেন, বা তিনি গান বাজনা পেইন্ট করা এগুলো ভালোবাসতেন। অর্থাৎ তিনি আর্টিস্টদের অত্যন্ত ভালোবাসতেন। দ্য আর্টিস্ট ফ্রম ফার অফ প্লেসেস কেম টু সি দ্য কিং। দ্য আর্টিস্ট মানে শিল্পীরা, ফ্রম মানে থেকে, ফার অফ মানে হচ্ছে দূর দূরান্ত, প্লেস মানে দূর দূরান্ত জায়গা, কেম মানে আসতেন, টু সি দ্য কিং। টু সি মানে দেখতে, এখানে বাংলা অর্থে তে ব্যবহার করা হবে কারণ এটা ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব। দ্য কিং মানে রাজাকে। দ্য আর্টিস্টস মানে শিল্পীরা, ফ্রম ফার অফ প্লেসেস দূর দূরান্ত জায়গা থেকে, কেম আসতেন, টু সি দেখতে, দ্য কিং রাজাকে। অর্থাৎ শিল্পীরা দূর দূরান্ত থেকে রাজাকে দেখতে আসতেন। বাট কিন্তু, দ্য চিফ অফ দ্য গার্ডস, কিন্তু রক্ষী বাহিনীর প্রধান, চিফ মানে প্রধান, অফ মানে এর, দ্য গার্ডস মানে হচ্ছে রক্ষী বাহিনী। বাট কিন্তু রক্ষী বাহিনীদের প্রধান, পোস্টেড অ্যাট দ্য গেট অফ দ্য কোর্ট। পোস্টেড অর্থাৎ এই গার্ডের ব্যাপারে একটু বলা হয়েছে। কোন গার্ডস? যে যাকে নিয়োজিত করা হয়েছে দরবারের গেটে। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। পোস্টেড অ্যাট দ্য গেট অফ দ্য কোর্ট। বাট দ্য চিফ অফ দ্য গার্ডস, কিন্তু রক্ষী বাহিনীদের প্রধান, পোস্টেড অ্যাট দ্য গেট অফ দ্য কোর্ট, দরবারের গেটে যাকে নিয়োজিত করা হয়েছিল, ওয়াজ ইনভলভড তিনি জড়িত, ইন করাপ্ট প্র্যাকটিস অসাধু কাজকর্মে। করাপ্ট মানে হচ্ছে অসাধু বা দুর্নীতি, আর প্র্যাকটিসেস মানে কার্যকলাপ বা কাজকর্ম। তো কি বলেছে? বাট দ্য চিফ অফ দ্য গার্ডস, কিন্তু রক্ষী বাহিনীদের প্রধান, পোস্টেড অ্যাট দ্য গেট অফ দ্য কোর্ট, দরবারে নিয়োজিত রক্ষীদের প্রধান, ওয়াজ ইনভলভড ইন করাপ্ট প্র্যাকটিস ছিলেন অসাধু কাজকর্মে জড়িত। অর্থাৎ দরবারে নিয়োজিত রক্ষী বাহিনীদের প্রধান অসাধু কাজকর্মে জড়িত ছিল। দ্য ডিসঅনেস্ট চিফ ডিড নট অ্যালাউ দ্য ভিজিটর্স টু এন্টার দ্য কোর্ট উইদাউট টেকিং ব্রাইব। দ্য ভিজিটর্স মানে অসৎ, চিফ মানে প্রধান, দ্য ডিসঅনেস্ট চিফ মানে অসৎ প্রধানটি, ডিড নট অ্যালাউ মানে অনুমতি করতেন না, দ্য ভিজিটর্স মানে দর্শনার্থীদের, ভিজিটর্স মানে হচ্ছে দর্শনার্থী। তাহলে তাহলে অসৎ প্রধানটি দর্শনার্থীদের অনুমতি করতেন না, অনুমতি দিতেন না, টু এন্টার মানে প্রবেশ করতে, দ্য কোর্ট মানে দরবারে। অর্থাৎ ওই অসৎ ব্যক্তিটি দর্শনার্থীদের দরবারে প্রবেশ করতে দিতেন উইদাউট টেকিং ব্রাইব, ঘুষ না নিয়ে। উইদাউট মানে হচ্ছে ছাড়া বা না নিয়ে, টেকিং ব্রাইব অর্থাৎ ঘুষ না নিয়ে দর্শনার্থীদের দরবারে প্রবেশ করতে দিতেন না এই অসৎ ব্যক্তিটি। ওয়ান ডে একদিন, এ ফক সিঙ্গার কেম টু মিট দ্য কিং। ওয়ান ডে এ ফক সিঙ্গার, ফক সিঙ্গার মানে হচ্ছে লোক গায়ক। একদিন একজন ফক গায়ক এলেন, টু মিট দ্য কিং রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। অর্থাৎ একদিন রাজার সঙ্গে সাক্ষাৎ করতে একজন ফক গায়ক এলেন।
বা লোক গায়ক এলেন, অর্থাৎ রাজার সঙ্গে সাক্ষাৎ করতে একজন লোক গায়ক এলেন। হোয়েন হি ট্রাই টু এন্টার থ্রু দ্য প্যালেস গেট। হোয়েন মানে যখন, অ্যাডভার্বিয়াল ক্লজ চালু হচ্ছে। হোয়েন মানে যখন, হি ট্রাইড যখন তিনি চেষ্টা করলেন, টু এন্টার মানে প্রবেশ করতে, থ্রু দ্য প্যালেস গেট রাজপ্রাসাদের গেটের মধ্য দিয়ে, অর্থাৎ যখন তিনি রাজপ্রাসাদের গেটের মধ্য দিয়ে বা রাজপ্রাসাদের গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করলেন, তখন, আগে বলেছি তখনের মানে হবে না, কারণ ইংরেজিতে তখনের মানে নেই। হোয়েন মানে যদি যখন হয় তাহলে এই কমা মানে তখন ধরে নিতে হবে। তখন দ্য গার্ড স্টপ হিম, তখন রক্ষী বাহিনীটি তাকে থামিয়ে দিলেন। অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করলেন, ফর দ্য ব্রাইব ঘুষের জন্য বা ঘুষ চাইলেন। অর্থাৎ কি বলছে, হোয়েন হি ট্রাইড টু এন্টার থ্রু দ্য প্যালেস গেট, যখন তিনি প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করলেন, তখন প্রধান গার্ডটি তাকে ঘুষ নেওয়ার জন্য থামিয়ে দিলেন এবং ঘুষ চাইলেন। দ্য ফক সিঙ্গার লোক গায়কটি ডিড নট লাইক ইট, এটা পছন্দ করলেন না। হি ডিড নট ইভেন হ্যাভ এনি মানি টু পে, তার এমনকি কোনো টাকা পয়সা তাকে দেওয়ার মতো নেই বা পে করার জন্য নাই। হি ডিড নট ইভেন হ্যাভ, ইভেন মানে হচ্ছে এমনকি, হি ডিড নট ইভেন হ্যাভ তার এমনকি নেই, অ্যানি মানি মানে কোনো টাকা পয়সা নেই, টু পে পে করার জন্য বা তাকে দেওয়ার জন্য। এখানে দেখো হ্যাভ আছে, বক্তার অধীনে কিছু থাকলে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো বসে। হি সেড তিনি বললেন, স্যার আই অ্যাম এ পোর ওল্ড ম্যান, স্যার আমি একজন গরিব বৃদ্ধ মানুষ। কে বলেন, ওই সিঙ্গারটা। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, আই ডু নট হ্যাভ অ্যানি মানি বর্তমানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। হাউএভার যাই হোক, আই এম কনফিডেন্ট আমি নিশ্চিত, দ্যাট যে দ্য কিং উইল সিওরলি রিওয়ার্ড মি আফটার হিয়ারিং মাই সং। কি বলছে কি, হাউএভার যাই হোক, আই এম কনফিডেন্ট মানে আমি নিশ্চিত, দ্যাট যে দ্য কিং উইল সিওরলি রিওয়ার্ড মি, দ্য কিং মানে রাজা, উইল সিওরলি রিওয়ার্ড মি আমাকে পুরস্কৃত করবে অবশ্যই, আফটার মানে পরে, হেয়ারিং মাই সং আমার গান শুনিয়া বা আমার গান শুনে। তো কি বলছে ফক সিঙ্গারটা, কি আমার কাছে এখন টাকা পয়সা নেই, কিন্তু আমি নিশ্চিত যে আমার গান শোনার পর রাজা আমাকে অবশ্যই পুরস্কৃত করবেন। আই প্রমিস ইউ আমি আপনাকে প্রমিস করছি বা আমি আপনাকে প্রতিশ্রুতি করছি, দ্যাট যে আই উইল হ্যান্ড ওভার হাফ অফ দ্য রিওয়ার্ড টু ইউ আমি আপনাকে প্রতিশ্রুতি করছি যে আমি আমার অর্ধেকটা আপনাকে দিয়ে দেব। কি বলেছে, আই প্রমিস ইউ আমি আপনাকে প্রতিশ্রুতি করছি যে, দ্যাট যে আই উইল হ্যান্ড ওভার, এখানে আই ইনভার্টেড কমা ডবল এল, অর্থাৎ আই উইলের শর্ট ফর্ম এটা, মানে এটা প্রেজেন্ট, এটা ফিউচার ইনডিফিনিটের সেন্টেন্স। তো আই প্রমিস ইউ আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, দ্যাট যে আই উইল হ্যান্ড ওভার আমি আপনাকে হস্তান্তরিত করে দেবো। হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তরিত করা, আমি আপনাকে হস্তান্তরিত করে দেব হাফ মানে অর্ধেকটা, অফ দ্য রিওয়ার্ড মানে আমার পুরস্কারের অর্ধেক, টু ইউ আপনাকে, অর্থাৎ আমি আমার পুরস্কারের অর্ধেক অংশ আপনাকে হস্তান্তরিত করে দেব বা দিয়ে দেব। দ্য চিফ অফ দ্য গার্ডস আগ্রিড, অর্থাৎ রক্ষী বাহিনীর প্রধানটি রাজি হয়ে গেলেন। আগ্রিড মানে রাজি হয়ে যাওয়া। দ্য ম্যান ওয়েন্ট ইন দ্য কিংস কোর্ট, দ্য ম্যান ওয়েন্ট চলে গেলেন, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট, গো ওয়েন্ট গান, তো ভার্বের 2 নম্বর ফর্ম সাবজেক্ট প্লাস V2। দ্য ম্যান ওয়েন্ট মানুষটি চলে গেলেন, ইন দ্য কিংস কোর্ট রাজার দরবারে, অর্থাৎ মানুষটি রাজার দরবারে চলে গেলেন। অ্যান্ড স্যাং এ বিউটিফুল মেলোডিয়াস সং দেয়ার এবং গাইলেন, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2, এবং গাইলেন এ বিউটিফুল একটি সুন্দর, মেলোডিয়াস মানে সুরেলা বা খুব মধুর, সং মানে গান, দেয়ার মানে সেখানে। তাহলে দ্য ম্যান ওয়েন্ট ইন কিংস কোর্ট মানুষটি রাজার দরবারে চলে গেলেন, অ্যান্ড স্যাং এ বিউটিফুল মেলোডিয়াস সং এবং একটি খুব সুন্দর সুরেলা গান সেখানে গাইলেন। দ্য কিং মানে রাজাটি লাইকড মানে পছন্দ করলেন, এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2। দ্য কিং রাজাটি পছন্দ করলেন, দ্য সং মানে গানটি, ভেরি মাচ অত্যন্ত, ভেরি মাচ মানে অত্যন্ত বা খুব বা প্রচণ্ড, রাজাটি গানটি প্রচণ্ড ভালোবাসলেন বা খুব অত্যন্ত পছন্দ করলেন। হি অফার দ্য ম্যান টু আস্ক
ফর দ্য রিওয়ার্ড হি ওয়ান্টেড। হি অফার দ্য ম্যান, তিনি মানুষটিকে প্রস্তাব দিলেন বা সিঙ্গারটিকে তিনি অফার করলেন টু আস্ক ফর দ্য রিওয়ার্ড হি ওয়ান্টেড, তিনি যা চাই তা পুরস্কার দেওয়ার জন্য। অর্থাৎ তিনি সিঙ্গারটিকে বললেন কি আপনি যা চাই, আপনি যা চান তাই আপনাকে পুরস্কার দেওয়া হবে। দ্য সিঙ্গার রিপ্লাইড, গায়কটি উত্তর দিলেন, ইউর ম্যাজেস্টি, হে মহারাজ, ইফ ইউ আর হ্যাপি, যদি আপনি খুশি হন, দেন আস্ক ইউর সার্ভেন্ট টু গিভ 100 lashes অন মাই বেয়ার ব্যাক অ্যাজ মাই রিওয়ার্ড। কি বলছে? ই দ্য সিঙ্গার রিপ্লাইড, সিঙ্গারটি রিপ্লাই করলেন, ইউর ম্যাজেস্টি, হে মহারাজ, ইফ ইউ আর হ্যাপি, যদি আপনি খুশি হন, দেন তাহলে, আস্ক ইউর সার্ভেন্ট, তাহলে আপনার চাকরকে বলেন বা আপনার ভৃত্যকে বলেন, টু গিভ মানে দিতে, ইনফিনিটিভ আছে, এটা বাংলায় তে অর্থে ব্যবহার করা হয়, আগেই বললাম। টু গিভ দিতে, 100 lashes 100 বেত্রাঘাত মানে বেত দিয়ে আঘাত করা, অন মাই বেয়ার বেক আমার খালি পিঠে, বেয়ার মানে খালি আর ব্যাক মানে পিঠ, আমার খালি পিঠে, অ্যাজ মাই রিওয়ার্ড আমার পুরস্কার হিসাবে। তাহলে একশো মানেটা কি বলছে কি হে মহারাজ, আপনি যদি খুশি হন তাহলে আপনার ভৃত্যকে বলেন আমার পিঠে 100 বেত্রাঘাত বসিয়ে দিতে আমার পুরস্কার হিসাবে। হিজ স্ট্রেঞ্জ রিওয়ার্ড সরি হিজ স্ট্রেঞ্জ রিকোয়েস্ট সারপ্রাইজড এভরিওয়ান। হিজ স্ট্রেঞ্জ, হিজ মানে তার, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, রিকোয়েস্ট মানে অনুরোধ, আর সারপ্রাইজ মানে অবাক করলো বা আশ্চর্য করলো, এভরিওয়ান মানে প্রত্যেকে। হিজ স্ট্রেঞ্জ রিওয়ার্ড হিজ স্ট্রেঞ্জ রিকোয়েস্ট, তার অদ্ভুত অনুরোধ সবাইকে অবাক করলো। হিজ স্ট্রেঞ্জ রিকোয়েস্ট সারপ্রাইজড এভরিওয়ান, তার অদ্ভুত অনুরোধ সবাইকে অবাক করে দিল। হাউএভার, তবে, অ্যাজ দ্য সিঙ্গার হিমসেলফ হ্যাড আস্কড ফর ইট, তবে, হাউএভার মানে তবে বা যাই হোক, অ্যাজ মানে যেহেতু, দ্য সিঙ্গার যেহেতু গায়ক, হিমসেলফ নিজে, যেহেতু গায়ক নিজে, হ্যাড আস্কড ফর ইট এটা চেয়েছে। কি বলছে কি যেহেতু গায়ক নিজে এটা চেয়েছে, সেহেতু দ্য কিং কল্ড হিজ সার্ভেন্ট, সেহেতু রাজা তার ভৃত্যকে ডাকলেন, উইথ দ্য হুইপ চাবুক নিয়ে, হুইপ মানে চাবুক। তো কি বলছে কি যেহেতু সিঙ্গার নিজে এটা চেয়েছেন, সেহেতু তিনি তার ভৃত্যকে চাবুক নিয়ে ডাকলেন, অ্যান্ড অর্ডারড হিম টু গিভ 100 lashes অন হিজ ব্যাক, এবং তাকে নির্দেশ দিলেন বা তাকে আদেশ দিলেন, টু গিভ মানে দিতে, 100 মানে 100 lashes মানে বেত্রাঘাত, অন হিজ ব্যাক তার পিঠে। তো যেহেতু সিঙ্গার নিজে চেয়েছেন, সেহেতু রাজা তার ভৃত্যকে আদেশ দিলেন এবং বললেন তার পিঠে 100 বেত্রাঘাত দেওয়ার জন্য। হোয়েন মানে যখন, দ্য সার্ভেন্ট কেম উইথ দ্য হুইপ, যখন ভৃত্যটি চাবুক নিয়ে এলেন, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু স্টার্ট, এবং যেই স্টার্ট করতে যাবে অর্থাৎ যেই মারতে যাবে ওকে, তখন দ্য সিঙ্গার স্টপড হিম, তখন গায়কটি তাকে বাধা দিলেন বা থামিয়ে দিলেন। ওয়েট, আই হ্যাভ প্রমিসড মাই পার্টনার টু গিভ ইকুয়াল শেয়ার অফ মাই রিওয়ার্ড। বলছে কি ওয়েট অপেক্ষা করো, আই হ্যাভ প্রমিসড আমি প্রতিশ্রুতি দিয়েছি, মাই পার্টনার আমার সঙ্গীকে, টু গিভ মানে দিতে, ইকুয়াল শেয়ার মানে সমান অংশ, অফ মাই রিওয়ার্ড মানে আমার পুরস্কারের। কি বলছে কি ওয়েট অপেক্ষা করো, আই হ্যাভ প্রমিসড মাই পার্টনার টু গিভ ইকুয়াল শেয়ার অফ মাই রিওয়ার্ড, কি অপেক্ষা করো কি আমি আমার অংশীদারকে বা আমি আমার সঙ্গীকে আমার পুরস্কারের সমান অংশ দেওয়ার প্রতিশ্রুতি করেছি। আই উড লাইক টু গিভ হিজ শেয়ার অ্যাট দ্য ফার্স্ট প্লেস, যে আই উড লাইক টু গিভ হিজ শেয়ার অ্যাট দ্য ফার্স্ট প্লেস মানে সর্বপ্রথমে আমি তার অংশটা দিতে চাই। আই উড লাইক মানে আমি চাই বা আমি পছন্দ করব। আই উড লাইক টু গিভ মানে আমি দিতে চাই, হিজ শেয়ার মানে তার অংশটি, অ্যাট দ্য ফার্স্ট প্লেস মানে প্রথমে। অর্থাৎ তিনি কিন্তু পুরস্কার হিসাবে কিন্তু 100 বেত্রাঘাত চেয়েছেন। এটা একটা চালাকি করেছেন সিঙ্গার, কারণ তিনি জানতেন যে এই অদ্ভুত পুরস্কার চাওয়ার কারণ, আর তখন তিনি ওই বিষয়টা সম্পূর্ণভাবে খুলে বলবেন কি আপনার দরবারে যে গেটের কাছে যে প্রধান রয়েছে, রক্ষী বাহিনীর প্রধান, সে ঘুষ চাই, তাকে শাস্তি দেওয়ার জন্য এই একটা পরিকল্পনা করেছে গায়ক। কত চালাক!
দেন দ্য সিঙ্গার টার্নড টুয়ার্ডস দ্য কিং। সিঙ্গার মানে গায়কটি, টার্ন মানে ঘুরলেন, টুয়ার্ডস মানে দিকে, দ্য কিং রাজাটি। অর্থাৎ দ্য সিঙ্গার টার্ন টুয়ার্ডস দ্য কিং, গায়কটি রাজার দিকে ঘুরে তাকালেন। অ্যান্ড আর্সড হিম টু কল দ্য চিফ অফ দ্য গার্ডস, এবং আর্সড মানে মিনতি করলেন, হিম বা আজ্ঞা চাইলেন, টু কল মানে ডাকতে, দ্য চিফ অফ দ্য গার্ডস রক্ষী বাহিনীর প্রধানকে। তো কি বলছেন, গায়ক রাজার দিকে ঘুরে তাকালেন এবং রক্ষী বাহিনীর প্রধানটিকে ডাকার জন্য আজ্ঞা চাইলেন। কি, রক্ষী বাহিনীর প্রধানকে এই দরবারে ডাকা হোক। হি দেন টোল্ড হিম দ্য হোল এপিসোড, তিনি তারপর পুরো ঘটনাটা বললেন। রিলেটেড টু দ্য ডিমান্ড অফ ব্রাইব, ঘুষ নেওয়ার ব্যাপারে, অর্থাৎ ঘুষ নেওয়ার ব্যাপারে তিনি সম্পূর্ণ ঘটনাটা রাজাকে খুলে বললেন। দ্য কিং ওয়াজ এনরেস্ট টু হেয়ার দিস, রাজা রেগে গেলেন বা রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন। টু হেয়ার মানে শুনে, দিস এটা, তাহলে রাজা এটা শুনে খুব রেগে গেলেন বা ক্রুদ্ধ হয়ে গেলেন। হি ইমিডিয়েটলি, ইমিডিয়েটলি মানে তৎপরত বা সঙ্গে সঙ্গে, হি ইমিডিয়েটলি তিনি সঙ্গে সঙ্গে, সুমন্ড দ্য ডিসঅনেস্ট চিফ অফ দ্য গার্ডস, তাহলে হি মানে রাজাটি, ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি করে বা তৎপরত সঙ্গে সঙ্গে, সুমন্ড মানে পেশ করলেন, সুমন মানে হচ্ছে পেশ করা বা হাজির করা, পেশ করলেন দ্য ডিসঅনেস্ট চিফ মানে অসৎ প্রধানটিকে, অফ দ্য গার্ডস রক্ষী বাহিনীর, অফ মানে এর, রক্ষী বাহিনীর প্রধানকে তৎপরাৎ পেশ করলেন। হোয়েন মানে যখন, হি অ্যাপিয়ার মানে যখন তিনি হাজির হলেন, তিনি বলতে অসৎ ব্যক্তিটা যে ঘুষ নিয়েছিল, ইন দ্য কোর্ট। হোয়েন হি অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট, যখন তিনি কোর্টে বা দরবারে হাজির হলেন। আবার এটা অ্যাডভার্বিয়াল ক্লজ চালু হচ্ছে, দেখো, হোয়েন মানে যখন, আর এই কমা মানে তখন ধরে নিতে হবে, অর্থাৎ এটা জটিল বাক্য একটা। তো হোয়েন হি অ্যাপিয়ার্ড ইন দ্য কোর্ট, যখন তিনি দরবারে উপস্থিত হলেন। দ্য কিং আস্কড হিজ সার্ভেন্ট টু গিভ 50 lashes অন হিজ ব্যাক, রাজা তার ভৃত্যকে বললেন 50 ঘা তার পিঠে মারতে। অর্থাৎ রাজা তার ভৃত্যকে 50 বেত্রাঘাত মারার আদেশ দিলেন। দ্য ডিসঅনেস্ট চিফ ওয়াজ সেন্ট টু দ্য জেল দেন, ডিসঅনেস্ট চিফ অর্থাৎ অসৎ প্রধানটিকে তারপর জেলে পাঠানো হলো। দ্য কিং হ্যাপিলি গেভ দ্য সিঙ্গার রিচ রিওয়ার্ডস, দ্য কিং হ্যাপিলি রাজা খুশি হয়ে বা খুশি মানে, গেভ মানে দিল, দ্য সিঙ্গার মানে গায়ককে, রিচ রিওয়ার্ডস মানে একটা সুসমৃদ্ধর, রিওয়ার্ড মানে পুরস্কার। তাহলে রাজা সিঙ্গারটিকে তারপর একটা সুসমৃদ্ধ পুরস্কার দিলেন। এবং থ্যাঙ্কড হিম টু ব্রিং এ কোরাপ্ট প্র্যাকটিশনার টু হিজ নোটিস, এবং ধন্যবাদ জানালেন তাকে, টু ব্রিং মানে আনার জন্য বা আনতে, এ কোরাপ্ট প্র্যাকটিশনার অর্থাৎ দুর্নীতিবাজ, কোরাপ্ট প্র্যাকটিশনার মানে হচ্ছে দুর্নীতিবাজ, টু হিজ নোটিস তার নজরে, অর্থাৎ তার নজরে একজন দুর্নীতিবাজকে আনার জন্য তাকে ধন্যবাদ জানালেন। মোরাল কি বলছে, ওয়াইস ম্যান নেভার সিটস, বুদ্ধিমান মানুষ কখনোই বসে থাকে না। ওয়াইস ম্যান নেভার সিটস, বুদ্ধিমান মানুষ কখনোই বসে থাকে না। অ্যান্ড ওয়াচেস ফর হিজ লস, অ্যান্ড দ্য ওয়াইস ম্যান নেভার সিটস অ্যান্ড ওয়াচেস ফর হিজ লস, এবং তার ক্ষতির দিকে নজর দেয় না। অ্যান্ড ওয়াচেস ফর হিজ লস, এবং তার ক্ষতির দিকে নজর দেয় না। অর্থাৎ এখানে বুদ্ধিমান হচ্ছে কিন্তু সেই সিঙ্গারটি, কারণ তিনি এটা না ভেবেই তিনি ওই ডিসিশনটা নিয়ে নিয়েছিলেন কি, রাজা যদি আমাকে সত্যি সত্যি 100 বেত্রাঘাত মারে, ওটার ভয় নেই। এই হচ্ছে সিঙ্গারের চালাকি। আশা করি তোমরা অনেক এখান থেকে গ্রামার, ভোকাবুলারি এবং নতুন নতুন মানে শিখতে পেরেছো, এবং গল্পটাও খুব তোমাদের ভালো লাগলো।